আলহামদুলিল্লাহ বলবো কেন? এটা তো সামান্য। আপনি কাজের মাধ্যমে শুকর আদায় করবেন। বলে কাজের মধ্যে সব থেকে জামিয়ে কাজ এমন একটা কাজ যেখানে আপনার দেহ, মন, তন, টাকা পয়সা সব ব্যবহার হবে। এই কাজটা করে আপনি শুকর আদায় করেন কাজের দ্বারা। কেমনে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়েন আপনার রবের জন্য আর কুরবানি করেন। রবের জন্য কেন? ওরা খুশি হইয়া পশু জবাই করে ওদের খোদার নামে, আপনি করবেন আপনার রবের নামে, আপনার রবের জন্য। ফাসাল্লি, নামাজ পড়েন, আপনার রবের জন্য কোরবানি করেন। ওরা কোরবানি করিয়া রক্ত লাগায় বাইতুল্লাহর কাবায় দেওয়ালে, খুশি। ওদের বলে দেন তোদের রক্ত গোশত আল্লাহর কাছে যায় না। লাইয়ানা লাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ চায় অন্তরের মোহাব্বত, রক্ত গোশত চান না। তো তুমি যদি আল্লাহর জন্য একটা ছাগল জবাই দাও তুমি কামিয়াব। আর মানুষকে দেখানোর জন্য গোশত খাওয়ার লোভে যদি স্বর্ণের মালা ভরানো গরু 13 লাখ টাকা দিয়ে কিনো, তোমার ধ্বংস সব। এজন্য আল্লাহ বলেন লিরাব্বিকা, তোমার রবের জন্য করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী আপনি শুকর আদায় করে নামাজ আদায় করবেন। ও ভাইজানেরা, আমরা কোরআন পাইছি, এটা নিয়ামত নি? কথা বলেন না কেন? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, না নিয়ামত নি? ছোট নিয়ামত না বড়? আমাদেরও শুকর আদায় করা লাগবে নি? কথা বলেন না কেন? কেমনে? তসবিহ একটা নিয়ে 1000 বার আলহামদুলিল্লাহ পড়বেন। প্রত্যেক 100 বারের পরে পরে একটা বিড়ি টানবেন, শুকর আদায় করবেন। মানুষের বডির মধ্যে একটা সম্মানের জায়গা হলো কপাল। এই কপালটা মালিকের কুদরতের কদমে ঠেকাইয়া দিয়া শুকর আদায় করবেন। ও আল্লাহ, আমি আপনার নিয়ামত পাইয়া আপনার কুদরতের কদমে আমি কপাল লুটাইয়া দিলাম। আমার ফুল বডিটা আপনার জন্য আমি কোরবান করে দিলাম। ও নবী, কোরবানির মাধ্যমে আপনি আমার শুকর আদায় করেন। ও উম্মতে মুহাম্মদী, নামাজের মাধ্যমে তুমি বান্দা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। দৈনিক 5 বেলার নামাজ ঠিকমতো আদায় করো। নবীর মোহাব্বতে নামাজ পড়িও, নবীর তরিকায় নামাজ পড়িও। 5 বেলার নামাজ আদায় করবা, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। এশার নামাজ পড়ে ঘুমাইবা, ফজরের নামাজ উঠা পড়বা। সারা রাত ঘুমাইয়া যে সময় কাটাইছো এটাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো ওযু বানাইয়া যারা পড়বে তাদের শরীর থাকবে তাজা। কোরবানি করিও, শুধু পশু জবাই হলো এক কোরবানি। যে কোনো ত্যাগের নাম কোরবানি। সময় ব্যয় করো আল্লাহর জন্য, টাকা পয়সা খরচ করো আল্লাহর জন্য, জবানকে ব্যয় করো আল্লাহর জন্য, কথা ব্যয় করো আল্লাহর জন্য, সব হলো কোরবানি। আল্লাহর জন্য মোহাব্বতের কোরবানি দাও, সময়ের কোরবানি দাও, জানের কোরবানি দাও, মালের কোরবানি দাও। একটু মসজিদে গিয়া আল্লাহর কদমে সিজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলো। মা বাবার জন্য দোয়া করো, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় হইল কিনা এ নিয়ে আল্লাহর কাছে নিজের বিনয়ী হয় করে রাখো, উন্নত করে রাখো। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করিও। আমাদের তুলনায় তো আমরা তো মানুষের কাতারেই নাই। যাদেরকে আমরা মানুষ বলিয়া বয়ান করি, যাদেরকে আমার আল্লাহ পছন্দ করেছেন, আল্লাহ খুশি হইয়া যাদের ব্যাপারে শান্তির ঘোষণা দিলেন, জান্নাতের ঘোষণা দিলেন, তাদের হালাত যদি দেখেন, আবু বকরের ইতিহাস কান্নার ইতিহাস, ওমরের ইতিহাস কান্নার ইতিহাস, হযরত ওসমানের ইতিহাস কান্নার ইতিহাস, আলীর ইতিহাস কান্নার ইতিহাস। এমন একজন আল্লাহওয়ালা নাই যে কান্না করেন নাই। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর দরবারে কান্না, এত আমল, এত ইলম, এত তাকওয়া, এত ইখলাস, এত তেলাওয়াত, এত জিকির আজকার করার পরেও তারা সারা রাত্র নামাজে সিজদায় পড়ে কান্না করেছেন। ও আল্লাহ, কবরে কেমনে থাকবো, হাসরের ময়দানে কি উপায় নিয়ে দাঁড়াবো, আল্লাহর আদালতে কিভাবে দাঁড়াইয়া জবাব দিব। ও আল্লাহর বান্দা, আল্লাহ সন্তান দিবেন বড় নিয়ামত, সন্তানটাকে আল্লাহর পথে চালাও। স্ত্রী পাইয়া আল্লাহর পথে স্ত্রীকে চালাও, এটা বড় নিয়ামতের শুকর। আল্লাহ যেই নিয়ামত যেই কাজে ব্যবহারের জন্য দিয়েছেন, ওই কাজে ব্যবহারের
নাম হলো আসল হাকিকতে শুকর। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত নিয়া, আল্লাহ টাকা দিছেন, টাকা আল্লাহর রাজি খুশি অনুযায়ী ব্যয় করো। আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, ফাঁকে ফাঁকে তওবার দরজায় ফিরে যাও। চলাফেরায় কথাবার্তায় ভুলের শেষ নাই। ও আল্লাহ, তুমি দয়া করে মাফ করে দাও। সাহাবায়ে কেরাম যদি জান্নাতের টিকিট পায়া কান্না করেন, আমার কি পরিমাণ কান্না করা দরকার। উলামায়ে কেরাম যদি কান্না করেন, আমার কি পরিমাণ কান্না করা দরকার। ও আল্লাহ, যেইভাবে নামাজ পড়লে আপনি খুশি হবেন ওইভাবে পড়তে পারি নাই, যেইভাবে জিকির করলে আপনি খুশি হবেন ওইভাবে করতে পারি নাই, যেইভাবে আপনি কুরবানি করলে খুশি হবেন ওইভাবে করতে পারি নাই। ও আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। আর যারা এখনো নামাজ ধরতে পারেন নাই, এখনো যারা আল্লাহর হুকুম মতো চলতে পারেন না, এখনো যারা নবীর তরিকা মতো চলতে পারেন না, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের পরিবারের মধ্যে নবীর আদর্শ কায়েম করতে পারেন নাই, এখন থেকে তওবা করেন, চেষ্টা করেন। সবাই যার যার জায়গা থেকে। ও যুবক ভাইরা, আপনি স্কুল কলেজে পড়িয়াও নবীর তরিকার উপরে চলেন। আপনার মতো কত আল্লাহর বান্দা আজকে চাকরি করে, লেখাপড়া করে, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। আপনি কেন পারবেন না? জাহান্নামের ভয় অন্তরে জমা করে আল্লাহর কাছে তওবা করেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত মর্যাদা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা। আল্লাহর কাছে দোয়া করেন, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবার চেষ্টা করেন। আপনার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, বাধা নাই, সন্তানটাকে আদর্শওয়ালা নামাজি বানায়া দেন। সন্তান ডাক্তারি পড়বে, এর মধ্যে নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে, মুরব্বীদের থেকে দোয়া নিবে, উলামাদের পরামর্শ নিয়ে চলবে। ও পর্দার আড়ালের মা, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবার দরজা দিয়া তওবা করেন। আল্লাহ হাজারো জিন্দেগির গুনাহ আল্লাহ মুহূর্তে তওবার কারণে মাফ করবেন। সন্তানের জন্য দোয়া করেন। আমি বান্দার দোয়া কবুলের গ্যারান্টি নাই, সন্তানের জন্য মা বাবার দোয়ার গ্যারান্টি আছে। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করেন, সব সময় নেককার সন্তানের দোয়া করেন। ও আল্লাহ, সন্তান 10টা হলে কি লাভ হবে যদি মা বাবার ইজ্জত নষ্ট হয়ে যায় সন্তানের কারণে? ওই সন্তান দিয়া মা বাবার কোনো লাভ হবে না। আর একটা সন্তানও যদি হয় মা বাবার ইজ্জতের কারণ, ওই একটা সন্তান দিয়া মা বাবার দুনিয়াও ধন্য, আখিরাতও ধন্য হবে। অতএব মা বোনেরা, আপনাদের আদর্শের মাধ্যমে সন্তানের আদর্শ সুন্দর হবে। ও আম্মা জান, আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করেন, আপনার স্বামীর জন্য দোয়া করেন, আপনার স্বামীর কামাই রুজির বরকতের জন্য দোয়া করেন। স্বামীর হালাল উপার্জনের টাকার খেয়ানত করবেন না, আল্লাহর মোহাব্বত নিয়ে নামাজ পড়ে দোয়া করবেন, দেখবেন আল্লাহ বরকত অনেক বাড়ায় দিবেন। নামাজ পড়ে সন্তানকে আদর্শ শিখায় যাবেন, আপনার দুনিয়াও ধন্য, পরকাল জীবনও ধন্য। ও মুরব্বীরা, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন, পিছনের গুনাহ থেকে ক্ষমা চান, ইস্তেগফার করেন, সামনে গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না। আপনার মতো বৃদ্ধ মানুষ লাঠি ছাড়া চলতে পারে না, এমনও পুরা 5 বেলার নামাজ, 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন ও তৌফিক চান। আল্লাহকে বলেন, আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন, নবীর আদর্শ নিয়া আমাদের চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, পবিত্র জীবন নিয়ে দুনিয়াতে আসছি, শয়তানের ধোকায় পড়ে এসে জীবনটারে গুনাহ করে নাপাক করে ফেলেছি। গুনার কারণে আজ আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আমার গুনার খবর, অপরাধের খবর আমার মা বাবা, ভাই বোন, আপনজনেরা কেউ জানে না রে আল্লাহ।
জানলে কেউ মুহাব্বতের নজরে দেখতো না। ও আল্লাহ, আপনি জানেন, এরপরও রাগ করিয়া সম্মান কমায়া দেন নাই, গুনার কারণে রিজিক বন্ধ করে দেন নাই, গুনার কারণে আল্লাহ বেজার হয়া খানা বন্ধ করে দেন নাই। আয় আল্লাহ, আজ আমরা তওবার নিয়তে আসছি। ও আল্লাহ, গুনাহ আর করব না, শয়তানের ধোকায় পড়ব না। তবে আপনি যদি তৌফিক না দেন, আমরা মজবুত হয়ে চলতে পারবো না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের পেছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, বাকি জীবন নবীর আদর্শ মতে নেক আমলে চালাবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদন